নমস্কার, মন বলছে কেউ আসবে, কৃষ্ণা বলছি। অনেক দিন পরে এইভাবে ভিডিও করছি। দিনটা শুরু করা যাক। সকালবেলা ছেলের চা করছি। আজকে দুধ একদম ফ্রেশ জাল দিতে হচ্ছে। আর আমরা খেয়েছি ঘুগনি আর পাউরুটি আজকে। এটা তরুণকে দিয়ে ছাদে এলাম। ছাদে জামা কাপড়গুলোকে আগে মেলে দিই। ছাদে দু-তিন ধরেই আজ খালি জামা কাপড় কাচছি। 2 দিন ধরে, 3 দিন কী করে বললাম জানেন, ছাদে এলে আর কিছু ভালো লাগে না। ছাদে এসেছিলাম, নিচে নামতে ইচ্ছে করে না। এই যে কি ভালো লাগে, কতবার যে আমি ছাদে আসি আপনাদের বলে বোঝাতে পারবো না। দিনে অন্তত 4 থেকে 5 বার এসে যাই। এই এখন আসলাম, এরপরে আর একটা লট কাঁচা হচ্ছে, তখন আসবো। তারপরে সেই জামা কাপড় কখনো তরুণ নেয়, কখনো আমি নিই। ব্যাস, এরপরে আবার বিকেলবেলা আসবো। সন্ধ্যেবেলা আসা হয় না, মাঝে মাঝে হয়। রাত্রে আসি, খুব ভালো লাগে রাত্রে, জানেন। এই একটা জায়গা, সত্যি করে বলছি, আমার সবচেয়ে প্রাণের জায়গা। রান্না বাকি কোনো আজকে বেশি রান্না করতে ভালোই লাগছে না। সকাল থেকে অনেক কাজ করছি। পটলের তরকারি আর এই যে ট্যাংরা মাছ করেছি, ব্যাস, আর ভাত। ছেলে সকালে খায় না, তো ডালের ব্যবস্থা সকালে না করলেও হয়। আর রাতে রুটি করবো আর চিকেন করবো। আমি আপনাদের বলেছিলাম না যে ছেলে কড়াইগুলোকে ফেলে দিতে বলেছে, ওই কড়াইয়ে রান্না করতে বারণ করেছে, যেহেতু ব্ল্যাক পড়ে গেছে। ও ব্যাঙ্গালোর থেকে অর্ডার করে দিচ্ছে একটা কড়াই আর একটা ফ্রাইং প্যান। এই কড়াইটা সোমবার আসবে হয়তো, ফ্রাইং প্যানটা আজকে এসে গেছে। আপনাদের আমি দেখাচ্ছি রান্না করে। ওকে গল্প করছিলাম, ও বলছিল রান্নাটাও করে দেখাতে পারো। আজকে রান্না অনেকটা হয়ে গেছিল, তাই ভাবলাম এটা আপনাদের একটু খুলে দেখাই। রিভিউটা পরে দিতে পারবো, কতটা ভালো মন্দ আমি জানি না। আমার মনে হচ্ছে জিনিসটা ভালোই হবে। তবে আমার হাজব্যান্ড তো ওই যে ভিডিও ও বলছে একটু ভারী, কিন্তু আমি তো গ্যাসের থেকে কড়াই নামিয়ে একমাত্র খালি করে নামাই সবসময়, সেই হিসেবে দেখবো। এটা কিন্তু লিড নেই, কড়াইটা লিড থাকে। এটা আমি ওকে বলেছিলাম হ্যান্ডেলটা স্টিলের দিতে, ও সেখানে হ্যান্ডেলটা স্টিলের দেয়নি, ওনার গরম হয়ে যাবে বলেই দেয়নি। এটা একটু ভারী, খুব ভারী না, আমার না বেশ পছন্দ হয়েছে। তবে আমি ননস্টিক আর কিনবো না, ওকে বলে দিয়েছিলাম। ননস্টিকের কড়াই খুব একটা ভালো হয় না, এগুলো স্টিল, কিন্তু একটু ভালো স্টিলের কড়াই। এরকমই স্টিলের কড়াইটা দিয়েছি, ওটা খুবই ভালো, ওটা লিড আছে। যাই হোক, আমি পরে রিভিউ দেবো কেমন হলো। একটু
ব্রেক লাগছে, কিন্তু হয়ে যাবে। রান্না শুরু করবো রবিবার থেকে, কাল না, কাল স্যাটারডে, কাল করবো। রবিবার থেকে রান্না শুরু হবে আমার। সরি, টাইম প্যানে শুরু করে দিই। এটা ধোসা টোসা অনেক কিছু করা যাবে মনে হয়, দেখতে হবে, আমি তো জানি না ঠিক। আর এরপরে কড়াইটা আসলে তার রিভিউটা দেবো। ঠিক আছে, এখন চলি আবার দুপুরে। সন্ধেবেলা চলে এসেছি, দেখুন ঘরে এখনও এই টুনি লাইটগুলোকে জ্বালাচ্ছি। এটা আমার এখনও ধরুন 1 সপ্তাহ 2 সপ্তাহ জ্বলবে। আমার ভীষণ ভালো লাগে, বড় লাইটের থেকে ছোট লাইট জ্বালাতে বেশি ভালোবাসি। আর এই যে দেখছেন একটা প্যাকেট, না না উপরেরটা তো আমার ফ্রাইং প্যান, নিচেরটা ছেলের কাছে এয়ার ফ্রায়ারটা চলে যাবে, সেই এয়ার ফ্রায়ারটাকে তরুণ প্যাকেট করে রেখেছে, ছেলে বলবে লোক এসে নিয়ে যাবে। আর এই ছেলেদের ঘরটাকেও একটু আলো জ্বালিয়ে দিয়েছি। ও বেশি জানলা খুলবে কি, ও তো সময়ই পায় না। যখন জানলা খোলার সময় হয় তখন ও বাড়ি মানে বন্ধ করার সময় বাড়ি আসে 8:30। বাইরেটাকে এই ঘর থেকে আমি রোজ একবার করে দেখি আর ভাবি কি সুন্দর যে লাগে, খুব ভালো লাগে এটা দেখতে। আবার বসে থাকা সব সময় সম্ভব হয় না। হ্যাঁ, বসে থাকি বারান্দায়, বারান্দায় অনেকক্ষণ বসে থাকি। বারান্দার লাইটগুলোকেও জ্বালিয়েছি। এখন এই বললাম না আপনাদের 1 সপ্তাহ এখন লাইট জ্বলবে। বারান্দায় এমনি সবসময় তো লাইট জ্বালানো হয় না। দোপাটির গাছটা বেশ বড় হয়ে যাচ্ছে। আর এই গোলাপি কাগজি ফুল, জানেন আপনাদের একটা জিনিস দেখাই, জানি না এই এই সময় বেল ফুল ফোটে কিনা। দেখুন, এটা বেল ফুল দুটো ফুটেছে, সারাটা বারান্দায় গন্ধে মোমো করছে, এত ভালো লাগছে। যাই হোক, বাইরের দৃশ্য একটুখানি দেখছিলাম। ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো আসি, টাটা।